প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইটা হাতে নাও এবং 9 নম্বর প্রশ্নটা পড়ো। দেখো 550 টাকাকে 5:6 ও 4:7 এই অনুপাতে ভাগ করো। ওকে, অঙ্কটা বিভিন্ন পদ্ধতিতে করা যায়। আমি তোমাদেরকে দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথম পদ্ধতির সমাধান করছি। লিখব, দেওয়া আছে মোট টাকার পরিমাণ 550 টাকা আর প্রথম অনুপাত সমান 5:6। তাহলে দেখো অনুপাতের যে রাশি দুটো আছে 5 এবং 6 এই দুটোকে যোগ করে দিতে হবে। অনুপাতটির রাশি দ্বয়ের যোগফল সমান 5 + 6 সমান কত? 11। এইটা আমরা লিখব। তাহলে প্রথম অংশে যে টাকার পরিমাণ হবে সেটা হবে এই 550 টাকা, তার সাথে গুণ করব। প্রথমে কি আছে 5 5 উপরে যাবে আর যোগফলটা নিচে আসবে, তার মানে 5 / 11। এখন দেখো 11 আর 550 কে যদি আমি কাটাকাটি করি, 11 একে 11, 50 11 তে 550। এখন যদি আমি চিন্তা করি যে কাটাকাটি করতে চাই না, কোনো সমস্যা নেই। এখানে শুধুমাত্র 5 × 50 গুণ করলে কত হয় এটা তোমরা রাফ করে দেখাতে পারো। আর রাফ দেখানোর প্রয়োজন নেই, রাফ করে নিলেও হবে, অর্থাৎ 250 টাকা। ঠিক একই ভাবে 11 এর সাথে 550 কাটাকাটি করলে আমরা জানি 50 হয়, 50 × 6 মানে হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় অংশে। একই ভাবে আমরা লিখব দ্বিতীয় অনুপাত সমান 4:7। অনুপাতের রাশিদ্বয়ের যোগফল কত? 4 + 7 = 11। তাহলে এই ক্ষেত্রে এই অনুপাতের ক্ষেত্রে প্রথম অংশ কত হবে? ওই একই ভাবে 550 টাকা গুণ 4 / 11। 4 কেন? 4 হচ্ছে প্রথম অংশ, অর্থাৎ পূর্ব রাশি ছিল। তাহলে 4 আর যোগফল যাবে নিচে, 4 / 11। তো 11 এর সাথে 550 কাটলে তোমরা জানো 50। 50 × 4 মানে কত? 200 টাকা। আচ্ছা, দ্বিতীয় অংশ কত হবে? 550 টাকা গুণ 7 / 11। 7 কেন? অনুপাতে 7 আছে তাই। তাহলে 7 / 11। তো এখানে 550 × 7 মানে হচ্ছে 350 টাকা। এবার আমরা ফলাফল লিখব এভাবে, ভাগকৃত টাকার পরিমাণ 250 টাকা 300 টাকা। কোথায় পেলাম? এই যে প্রথম যে ভাগটা ছিল, প্রথম অনুপাতের ভাগ ছিল 250 টাকা আর 300 টাকা। দ্বিতীয় অনুপাতের ভাগ কত ছিল? 200 টাকা এবং 350 টাকা। এটা আমরা উত্তরে লিখব। এবার আমরা বিকল্প পদ্ধতিতে একটু দেখে নিব। আগের মতো লিখব, দেওয়া আছে মোট টাকার পরিমাণ 550 টাকা, প্রথম অনুপাত সমান 5:6। মনে করি প্রথম অংশ 5x টাকা, এই যে 5 এর সাথে একটা চলক ধরে নিব। তোমরা ক ধরতে পারো অথবা x y z যে কোনো কিছু ধরে নিতে পারো। আমরা ধরলাম x টাকা, তার মানে প্রথম অংশ 5x টাকা এবং দ্বিতীয় অংশ 6x টাকা। তাহলে দেখো প্রথমে যদি 5x হয় এবং পরে যদি 6x হয়, এই দুটোকে যোগ করলে কত টাকা হওয়ার কথা? 550 টাকা। তাহলে আমরা লিখব প্রশ্নমতে 5x + 6x = 550। দেখো 5x আর 6x মানে কত? 11x = 550। এভাবে বাগিয়ে করতে হবে। তাহলে এবার 11 কে ডান পাশে নিয়ে যাব, যেহেতু x এর সাথে 11 গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান কত? 550 / 11। সুতরাং x সমান কত? 550 কে 11 দিয়ে ভাগ করলে 50। তাহলে প্রথম অংশ সমান কত? 5x টাকা সমান x এর মান বসিয়ে দিব। 5 গুণ x এর পরিবর্তে যে কত? 50। তাহলে 50 লিখব। আর 5 গুণ 50 টাকা মানে হচ্ছে 250 টাকা। আর দ্বিতীয় অংশ কত? 6x টাকা। আর 6 গুণ x মানে হচ্ছে 50 টাকা সমান 300 টাকা। এবার দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমরা টাকার অঙ্ক বের করব। প্রথমটার মতই আমরা লিখব দ্বিতীয় অনুপাত সমান 4:7। মনে করি প্রথম অংশ 4x টাকা এবং দ্বিতীয় অংশ 7x টাকা। প্রশ্নমতে 4x + 7x = 550, বা এই 4 আর 7 যোগ করলে কত? 11। তার মানে 4x + 7x মানে 11x = 550। তাহলে x সমান কত? 550 / 11। সুতরাং x সমান 50। আগের বারও কিন্তু x সমান 85 আসছিল। যাই হোক, প্রথম অংশ সমান কত? 4x টাকা, তার মানে 4 গুণ 50 টাকা মানে 200 টাকা। আর দ্বিতীয় অংশ সমান 7x টাকা, তার মানে হলো 7 গুণ 50 টাকা সমান 350 টাকা। আগের মতই উত্তর কিন্তু একই ভাবে লিখতে হবে। আমরা যে পদ্ধতিতে অঙ্ক করি না কেন, আমরা উত্তর আগের মতই লিখব। ভাগকৃত টাকার পরিমাণ কত ছিল? প্রথম যে অনুপাত ছিল সেখানে ছিল 250 টাকা ও 300 টাকা, এবং দ্বিতীয় যে অনুপাত সেখানে কত টাকা? 200 টাকা আর কত পেলাম? 350 টাকা।
আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যে পদ্ধতিতে ভালো লাগে সেই পদ্ধতিতে তোমরা সমাধান করবে, কোনো সমস্যা নেই। 10 নম্বর প্রশ্নে বলা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? এখানেও একাধিক পদ্ধতিতে অঙ্ক করা যায়। আমি তোমাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিটা দেখাচ্ছি। আগে লিখব, দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, এখানে সমান চিহ্ন ইউজ করতে পারো, না করলে কোনো সমস্যা নেই, 14:3। এবং পিতার বয়স 56 বছর। তাহলে আমরা এই কথাটাকে একটু সুন্দর করে যদি লিখি যে সুতরাং পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান 14:3। আচ্ছা, এবার বা চিহ্ন দিয়ে সমাধান করা শুরু করব। বা চিহ্ন দিব, দেখো প্রথমটা উপরে আর দ্বিতীয়টা নিচে, এরকম অঙ্ক এর আগেও আমরা করেছি। তাহলে পিতার বয়স ডিভাইডেড বাই কে, পুত্রের বয়স সমান 14 আগে আছে, তাহলে 14 উপরে, পরে আছে কে উত্তর রাশি কে 3 যাবে নিচে, তাহলে 14 ডিভাইডেড বাই 3। এবার দেখো পিতার বয়স কত আছে, এসি 56 বছর। তাহলে আমরা এখানে পিতার বয়সের পরিবর্তে লিখব 56 বছর, আর নিচে পুত্রের বয়স সমান 14 ডিভাইডেড বাই 3, এটা থাকবে। ওকে, এবার আড়াআড়ি গুণ করব। এই যে পুত্রের বয়সের সাথে 14 গুণ আর 56 বছরের সাথে 3 গুণ, মানে বাম পাশের উপরে ডান পাশের নিচে, বাম পাশের নিচে ডান পাশের উপরে। তো আমরা এই সাইডটা আগে গুণ করব, কারণ আমরা পুত্রের বয়স নির্ণয় করতে হবে। এইজন্য ওটাকে ডান পাশে না ফেলে আমরা আগে এই গুণটা করব। তাহলে কত হবে, 14 গুণ পুত্রের বয়স, 14 গুণ পুত্রের বয়স সমান 3 গুণ 56 বছর। ক্লিয়ার? ওকে, পুত্রের বয়স সমান তাহলে কত হবে, 14 যদি ডান পাশে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কারণ এই পাশে পুত্রের বয়সের সাথে গুণ আকারে আছে। এখন দেখো আমরা যদি কাটাকাটি করে দিই, 14 একে 14 আর 4 14 তে 56, 3 এবং 4 গুণ করলে কত হয়, 12 বছর। তাহলে আমরা লিখব সুতরাং পুত্রের বয়স 12 বছর, আর নির্ণেয় পুত্রের বয়স আমরা উত্তর লিখে দিব 12 বছর। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল 630 এবং সংখ্যা দুটির অনুপাত 10:11। তাহলে এইটার সমাধান কিভাবে করব? দেখো আমরা আগে লিখব, দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত 10:11 এবং তাদের যোগফল 630। অনুপাতটির রাশি দুটির যোগফল কত হবে? অনুপাতের রাশি দুটি হচ্ছে 10 এবং 11, তাদের যোগফল হবে 10 যোগ 11 সমান 21। তাহলে প্রথম সংখ্যাটি হবে 630 গুণ এই যে প্রথম অনুপাত যেটা সেটা উপরে, আর তাদের যোগফল যাবে নিচে। এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, 21 একে 21 আর 21 দিয়ে 630 কে কাটলে হবে 30। এবার যদি গুণ করে দেই, 30 এবং 10 গুণ করলে হয় 300। ঠিক একই ভাবে দ্বিতীয় সংখ্যাটি 630 গুণ এই যে দ্বিতীয় রাশি যেটা অর্থাৎ উত্তর রাশি, আর নিচে যাবে কত, টোটাল যেটা ছিল অর্থাৎ 21। একই ভাবে আমরা 21 একে 21 কেটে দিলাম, আর এখানে 30 গুণ 11 মানে হচ্ছে 330। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় সংখ্যা দুইটি 300 ও 330। 12 নম্বরে কি বলা হয়েছে, দুইটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে 5:7 আর দ্বিতীয় বইটির মূল্য দেওয়া আছে 84 টাকা। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে যে প্রথম বইটির মূল্য কত। ঠিক আছে, আমরা লিখব দেওয়া আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7 এবং দ্বিতীয় বইটির মূল্য 84 টাকা, যা আমাদের উদ্দীপকে দেওয়া আছে সেটা লিখব। সুতরাং আমরা এটা বলতেই পারি প্রথম বইটির মূল্য অনুপাত দ্বিতীয় বইটির মূল্য সমান 5:7। এবার আমরা বা দিয়ে আগের ওই যে পিতা পুত্রের অঙ্কের সমাধানের মতো আমরা সমাধানটা করব। বা দিয়ে প্রথম বইটির মূল্য দ্বিতীয় বইটির মূল্য কত ছিল সেটা বসিয়ে দেব। এই যে দ্বিতীয় বইটির মূল্য হচ্ছে 84 টাকা, তাহলে প্রথম বইটির মূল্য অনুপাত 84 টাকা সমান 5:7। এবার আমরা এই অনুপাতটাকে উপরে নিচে লিখব, অর্থাৎ প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে, ডান পাশেও ঠিক তাই, প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে। ওকে, এবার বা দিয়ে আমরা কি করব, প্রথম বইটির মূল্য যে আড়াআড়ি গুণ করে দিব। তাহলে দেখো প্রথম বইটির মূল্য অর্থাৎ বাম পাশের যে উপরে তার সাথে গুণ হবে ডান পাশের নিচেরটা, নিচে কত আছে 7। তাহলে প্রথম বইটির মূল্য গুণ 7 সমান 5 গুণ 84 এবং এককটা অবশ্যই লিখব টাকা। তাহলে এবার এই 7 টাকে ডান পাশে নিব, তাহলে বা প্রথম বইটির মূল্য সমান 7 যদি ডান পাশে যায়, এখানে গুণ আছে তাহলে ডান পাশে গেলে ভাগ হবে। তাহলে কি হলো, প্রথম বইটির মূল্য কত হবে, এখানে আমরা একটু কাটাকাটি করে দিব, 7 একে 7 আর 7 12 তে 84।
এখন 12 গুণ 5 মানে কত? 60 টাকা। তাহলে আমরা কি পেলাম? প্রথম বইটির মূল্য পেলাম 60 টাকা। তারপরে উত্তর লিখব, নির্ণয় প্রথম বইটির মূল্য 60 টাকা।